হ্যালো বন্ধুরা, মার্কেটে আজকে আবার আমরা একটা বড় ধস দেখতে পেলাম। এখানে যে ইন্ডেক্সগুলো আমার লাগানো থাকে প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ। এখানে কিন্তু একটাই গ্রিন ইন্ডেক্স আছে, সেটা কি সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স, মানে হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে আমরা ভিক্স বলে থাকি। তো এটা বৃদ্ধি পেয়েছে 8.24%, যেটা হয়ে গেছে 18 যদি ইন্ডিয়া ভিক্স হয় সেটা কিন্তু যথেষ্ট হাই ভোলাটিলিটির লক্ষণ। এছাড়া বাকি অ্যাকচুয়াল যেগুলো স্টক বা মোটামুটি সেক্টরাল ইন্ডেক্স প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন নেগেটিভ। তো এই ধরনের নেগেটিভের কারণ কি, আজকে একটা স্পেশাল কারণ আছে, সেটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এছাড়া যেটা মোটামুটি শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আসতে চলেছে ইতিহাসের সব থেকে বড় স্টক মার্কেট ক্র্যাশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয়। আজকের এই ভিডিওতে এটা নিয়েই আমরা যেহেতু আলোচনা করব, তো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন সব কিছুর কিন্তু ডিটেলস এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমেই আপনাকে একটা বইতে নিয়ে যাব, যে বইটা হচ্ছে স্টক মার্কেটের ওপরেই কিন্তু লেখা। তো এরকম একটা বই দেখতেই পাচ্ছেন, এটার নাম কি, রিচ ড্যাড পোর ড্যাড। ঠিক আছে, স্টক মার্কেটে যত বই লেখা হয়েছে তার মধ্যে একটা সেরা বই হিসেবে কিন্তু এটাকে গণ্য করা হয়, এবং আমি 100% শিওর যে আমাদের মধ্যে অনেক রিটেল ইনভেস্টার কিন্তু এই বইয়ের নাম শুনে থাকবেন। তো আজকে বইটার দিকে আমরা না থাকিয়ে আমরা যেটার দিকে তাকাবো সেটা হচ্ছে এই বইটার যে অথার দেখতে পাচ্ছেন, রবার্ট টি কিওসাকি। এই নামটি আমাদের কাছে কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওর জন্য। তো কেন এই ব্যক্তির কথা আমরা বলছি সেজন্য একটি নামটা মনে রাখুন, রবার্ট কিওসাকি। তো এবার আপনাকে একটু নিউজে আনছি। নিউজে প্রথমেই দেখতে পাচ্ছেন যে দ্য ইকোনমিক টাইমস, ঠিক আছে, বিগেস্ট স্টক মার্কেট ক্র্যাশ কামিং ইন ফেব্রুয়ারি। সুতরাং বুঝতেই পারছেন আমার কথাটা কিন্তু ভুল নয়। রিচ ড্যাড পোর ড্যাডস অথার রবার্ট কিওসাকি। তাহলে বুঝতেই পারলেন যে এই যে ব্যক্তি ইনি আজকে মার্কেটের কিন্তু ক্র্যাশের কারণ হতে পারে। তো যাই হোক, আমি আরও কিছু নিউজে আপনাকে আনতে চাই। দেখুন এই জায়গাতে দেখুন, বিগেস্ট স্টক মার্কেট ক্র্যাশ কামিং, রবার্ট কিওসাকি অথার অফ রিচ ড্যাড পোর ড্যাড মেক্স বিগ প্রেডিকশন। আরও অনেক নিউজ পেয়ে যাবেন, যেমন ইজ বিগেস্ট মার্কেট ক্র্যাশ কামিং, রিচ ড্যাড পোর ড্যাড অথার রবার্ট কিওসাকি। আরও দেখুন, স্টক মার্কেট টু ক্র্যাশ ইন 2025, ইনভেস্ট ইন বিটকয়েন টু স্টে সেফ, রবার্ট কিওসাকি। আরও কিছু নিউজ দেখুন, রিচ ড্যাড পোর ড্যাড অথার প্রেডিক্ট মার্কেট ক্র্যাশ ইন ফেব্রুয়ারি। আরও দেখবেন, ওয়াচ আউট বিগেস্ট স্টক মার্কেট ক্র্যাশ কামিং ইন ফেভ, প্রেডিক্টস রবার্ট কিওসাকি। তো বুঝতেই পারলেন যে এক একটা নিউজ আপনি দেখতে পেলেন এখানে, যে প্রত্যেকটাতে কিন্তু বলা হয়েছে যে রবার্ট কিওসাকি ফেব্রুয়ারি মাসে বড় স্টক মার্কেট ক্র্যাশ আসতে চলেছে, সেটাই কিন্তু বলেছে। প্রথমে একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে এর অপোজিটে ঠিক নয়, আমি জাস্ট একটা ফেসবুক আপনাকে পোস্টে নিয়ে যাচ্ছি। ডোন্ট লিসেন টু দ্য রিচ, ওয়াচ দ্য রিচ, ডোন্ট ডু হোয়াট দে সে, ডু হোয়াট দে ডু। আমি প্রথমেই বলতেছি যে এই কথাটার মানে কি। সেই এগেন সেম পারসন কিন্তু রবার্ট কিওসাকি। বুঝতে পারছেন যে 3000-এর বেশি লাইক এসছে। তো এখানে উনি যেটা বলেছেন যে রিচ মানুষরা, মানে ইনি তো একজন রিচ অবশ্যই, রিচ মানুষরা কী বলছে সেটা শুনবেন না, তাদেরকে দেখুন তারা কি করছে। অ্যান্ড ডোন্ট ডু হোয়াট দে সে, তারা কি বলছে সেটা করবেন না, তারা কি করছে সেটা করুন। বুঝতেই পারছেন যে এখানে কিন্তু উনি যেটা বলেছেন সেটা বলেছেন, ঠিক আছে। আবার এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে যেটা বলছেন সেটা করার কোনো দরকার নেই, ঠিক আছে, যেটা করছে সেটা করুন। তো মার্কেট ক্র্যাশ সম্বন্ধে উনি এক্স্যাক্টলি কী বলেছেন বা এটা কোথা থেকে এলো এই নিউজটা, সেটার জন্য আপনাকে একটু টুইটারে নিয়ে যাব, এবং টুইটারে ওনার টুইটটা একদম ডাইরেক্টলি আপনাকে দেখাবো। রবার্ট কিওসাকি দেখতে পাচ্ছেন এখানে 1.3 মিলিয়ন ভিউজ কিন্তু চলে এসেছে 8:49 AM, একদম সকাল সকাল 27শে জানুয়ারি 2025। তো কি লিখেছে সেটা একটু দেখা যাক। ইন রিচ ড্যাডস প্রফেসি 2013, আই ওয়ার্ন দ্য বাগিয়েস্ট স্টক মার্কেট ক্র্যাশ ইন হিস্ট্রি ওয়াজ কামিং, ঠিক আছে, দ্যাট ক্র্যাশ উইল বি ইন ফেব্রুয়ারি 2025। বুঝতে পারলেন এখানে ক্লিয়ারলি কি বলা হয়েছে, যে বিগেস্ট ক্র্যাশ কিন্তু আসতে পারে, এখানে বাগিয়েস্ট কথাটা ইউজ করা হয়েছে। তো এই ক্র্যাশ কিন্তু আসতে পারে ফেব্রুয়ারি 2025-এ। আরও দেখুন, গুড নিউজ বিকজ ইন এ ক্র্যাশ এভরিথিং গোজ অন সেল, সেটা অবশ্যই ঠিক, যে কোনো স্টক মার্কেটের ক্ষেত্রেই ট্রু। কার্স অ্যান্ড হাউসেস অন সেল নাও, ওকে। বেটার নিউজ, বিলিয়ন্স উইল লিভ দ্য স্টক অ্যান্ড বন্ড মার্কেটস অ্যান্ড রাশ ইনটু বিটকয়েন। ওনার মতে যেহেতু এখানে একটা বড় ক্র্যাশ আসবে, তাহলে বিলিয়ন্স, ওকে, মানে এখানে ইনভেস্টারদের কথা বলা হয়েছে,
তারা কিন্তু স্টক মার্কেট এবং বন্ড মার্কেট ছেড়ে চলে যাবে কোথায়, বিটকয়েনে ইনভেস্ট করবে। এখানে ক্লিয়ারলি ওনার ইন্টেনশনটা কিন্তু পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। উনি বলছেন যে স্টক মার্কেট ক্র্যাশ করবে, বিগেস্ট ক্র্যাশ ফেব্রুয়ারিতে, আর বাকি বিটকয়েন উইল বুম বুম বুম, মানে বিটকয়েন কিন্তু পারদ চড়তে থাকবে, বিটকয়েন কিন্তু হাইয়ের ওপরে হাই মারবে। এখানে দেখুন গেট অন বোর্ড হোয়াইল ইউ ক্যান, ঠিক আছে। তো উনি ক্লিয়ারলি বলছেন যে বিটকয়েনে যাও, স্টক মার্কেট ছাড়ো, গেট আউট অফ ফেক and into crypto as well as gold and silver. ইভেন ওয়ান সাতোশি, এই সাতোশি হচ্ছে মানে অ্যাকচুয়ালি মানে এই যে ক্রিপ্টো এগুলোর একটা ইউনিট, উইল মেক ইউ রিচ হোয়াইল মিলিয়ন্স লুজ এভরিথিং। এটা বলতে চাইছে যে স্টক মার্কেট যে ক্র্যাশ হবে সেখানে মিলিয়ন্স উইল লুজ এভরিথিং, কিন্তু যারা অ্যাকচুয়ালি এই সাতোশি মানে একটা ইউনিটও ক্রিপ্টোর কিনে রাখবে তারা কিন্তু রিচ হবে। টেক কেয়ার, রিচ ড্যাড প্রফেসি কামিং ট্রু। তো এটার উপরে ভিত্তি করেই কিন্তু আজকে চারিদিকে আপনি নিউজ দেখতে পাচ্ছেন যে এই ধরনের কিছু নিউজ এসেছে। তো উনি এক্স্যাক্টলি কী বলেছেন সেটা যদি দেখতে চান সেটাও অ্যাকচুয়ালি দেখতে পারেন। ফর এক্সাম্পল এখানে অনেক বড় একটা নিউজ আছে, এটা আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার দৌলতে কিন্তু আমরা এই নিউজটা দেখতে পাচ্ছি। এখানে আবারও লেখা আছে যে হি সিজ দিস ইজ অ্যান অপরচুনিটি ফর প্রিপেয়ার্ড ইনভেস্টার্স অ্যান্ড আন্ডারস্কোর্স দ্য পোটেন্সিয়াল অফ বিটকয়েন অ্যান্ড আদার ক্রিপ্টো। তো যেটা আমরা ওখানে ডাইরেক্টলি টুইটার থেকে দেখলাম যে উনি ক্লিয়ারলি বলেছেন যে ফেব্রুয়ারিতে ম্যাসিভ, এখানে দেখতে পাচ্ছেন ম্যাসিভ স্টক মার্কেট ক্র্যাশ এখানে আসতে চলেছে, আর বিটকয়েন কিন্তু দৌড়তে পারে। তো সেখানে আমার মতামত আমি একটু পরেই জানাচ্ছি। এখানে আরেকটু নিউজটাতে আমরা টাইম পাস করতে চাই। কিওসাকি ভিউজ দিস প্রেডিক্টেড মার্কেট ডাউনটার্ন নট মেয়ারলি অ্যাজ এ ক্রাইসিস বাট অ্যাজ এ সিগনিফিক্যান্ট অপরচুনিটি ফর অ্যালার্ট ইনভেস্টার্স হু আর প্রিপেয়ার টু টেক অ্যাকশান। ঠিক আছে, বুঝতে পারছেন যে এই যে মার্কেটে ডাউনটার্ন আসবে এটা কোনো ক্রাইসিস হিসেবে এটাকে নেবেন না বা কোনো ক্রাইসিস নয়, কিন্তু এটা মনে হয় যে ওনার মনে হচ্ছে যে সিগনিফিক্যান্ট অপরচুনিটি কিন্তু যারা অ্যাকচুয়াল ইনভেস্টার, যারা কিন্তু অ্যাকশান ঠিকঠাক নিতে পারবেন। এখানে আরেকটা দেখুন যে হিজ 2013 পাবলিকেশন রিচ ড্যাডস প্রফেসি previously cautioned about an unprecedented market collapse that would surpass earlier financial crisis. ওকে, আজকের আগে যত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছে যতগুলো, তার মধ্যে কিন্তু এটা কি বলছে যে উড সারপাস, মানে সেগুলোকে কিন্তু এই যে ক্র্যাশ আসবে সেটা ছাড়িয়ে যাবে। আর এখানে বলছে যে হিজ রিসেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট মানে টুইটার যে ইট ইজ অ্যাপ্রোচিং রিয়েলাইজেশন উইথ দ্য অ্যান্টিসিপেটেড ক্র্যাশ সেট ফর ফেব্রুয়ারি 2025। মানে এর কথাটা পুরোপুরি ক্লিয়ার। আগে উনি যেটা বলেছিলেন যে রিচ ড্যাড প্রফেসিতে 2023 পাবলিকেশন উনি বলেছিলেন যে একটা বিগেস্ট ক্র্যাশ কিন্তু আসবে, আর ও বলছে যে এখনই কিন্তু সেই ক্র্যাশটা আসতে চলেছে। আবারও দেখুন যে অ্যাকর্ডিং টু অ্যান ইটি রিপোর্ট, ঠিক আছে, কিওসাকি মেনটেন্স অ্যান অপটিমিস্টিক আউটলুক। আবার এখানে বলা হয়েছে যে অপটিমিস্টিক আউটলুক, মানে কনফিউশন কিন্তু অনেক কিছুই আপনার মধ্যে থাকবে। নোটিং দ্যাট মার্কেট ক্র্যাশেস ক্রিয়েট বাইং অপরচুনিটি, সেটা কিন্তু আমরা সকলেই জানি যে মার্কেট ক্র্যাশ করলে সব কিছুই কিন্তু অনেক সস্তা দামে পাওয়া যাবে এবং সেখান থেকে একটা বাইং অপরচুনিটি আসবে সবাই, কিন্তু সেই মুহূর্তে কতজনের সেই মানে হিম্মতটা থাকবে মানে স্টক কেনার জন্য সেটা কিন্তু মানে বলা মুশকিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অপটিমিস্টিক আউটলুক নোটিং দ্যাট market crashes create buying opportunities. He points out that various assets including properties and vehicles become more accessible during such economic downturns. ঠিক আছে, এটা হচ্ছে সেই অ্যাকচুয়াল টুইটার পোস্ট যেটা নিয়ে আমরা একটু আগে কথাও বললাম। এখানে দেখুন কিওসাকি সাজেস্ট দ্যাট দ্য মুভমেন্ট অফ ক্যাপিটাল ফ্রম ট্রেডিশনাল মার্কেটস towards alternative investments, particularly Bitcoin, presents promising prospects. আবার কিন্তু বলা হয়েছে যে বিটকয়েন, ঠিক আছে। হি অ্যান্টিসিপেট সাবস্টেন্সিয়াল গ্রোথ ইন ক্রিপ্টোকারেন্সি ভ্যালুজ, এক্সপ্রেসিং দিস থ্রু ইজ বুম 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 ডেসক্রিপশন। As a long-standing supporter of Bitcoin, gold and silver, he advocates transitioning out of fake and into crypto. স্টক মার্কেটকে কিন্তু উনি ফেক বলেও সম্বোধন করেছেন। যাই হোক, এরপরে আপনার মনে কি হচ্ছে যে তাহলে ফেব্রুয়ারিতে যেহেতু মানে সব থেকে বড়, শুধু বড় নয়,
যত ইতিহাসে ক্র্যাশ এসেছে তার থেকেও বড় ক্র্যাশ যদি ফেব্রুয়ারিতে আসতে চলেছে, তাহলে আপনি কি করবেন? এখন আপনার কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে বিক্রি করে দিয়ে বাড়িতে বসে থাকা, সব কিছু পুরো পোর্টফোলিও খালি করে। আর এক হচ্ছে পোর্টফোলিওতে যা আছে এদিকে না দেখে কিছুটা টাইম পাস করা। সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। আপনার যদি মানসিকতায় 20 বছরও থাকে তাহলে সেটা কিন্তু কোনো প্রবলেমেটিক নয়, সেটা বরং ভালো যে আমি একেবারে 20 বছরের পরে পোর্টফোলিও খুলবো আর ততদিন পর্যন্ত আমি নিজেকে ইমপ্রুভ করব, বা আমি যে কাজ করি, যেখানে থাকি সেই জায়গাও ইমপ্রুভ করব, কাজ ইমপ্রুভ করব এবং নিজের কোয়ালিটি ইমপ্রুভ করব। ঠিক আছে, তো দুটো রাস্তাতেই কিন্তু আপনি যেতে পারেন। এখন আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি, এটা কিন্তু এর সঙ্গে কোনো ধরনের কোনো কানেকশান নেই আমি মানে কি হতে পারে না হতে পারে। আমার পার্সোনালি যেহেতু আমি স্টক মার্কেটে ইনভেস্ট করেছি, একটা মেন্টালিটি নিয়ে আমি ইনভেস্ট করেছি যে স্টক মার্কেটে যেটা আমি টাকা রেখেছি সেটা কিন্তু যে কোনো দিন কিন্তু জিরোতে নেমে আসতে পারে। আমি কিন্তু সেই মেন্টালিটি নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করি। আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলে মোটামুটি রেগুলার থাকেন যে আমার কী ধরনের কি ইনভেস্টমেন্ট বা কি, অনেক সময় আমি স্টকগুলোও বলি। ঠিক আছে, তো সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নয়। আর আমি কিন্তু একটাও কোনো স্টক এই যে ফেব্রুয়ারিতে ক্র্যাশ আসতে চলেছে এটার জন্য, মানে আসতে চলেছে সেজন্য, বা যদি এসেও যায় সেজন্য আমি কিন্তু স্টককে লসে বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে যাব না। হ্যাঁ, কোনো পার্টিকুলার কোনো কোম্পানির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তখন সেক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে কি প্রবলেম হয়েছে বা কী ব্যাপার। আদারওয়াইজ যদি ফুল মার্কেট মানে অল ওভার মার্কেট যদি ক্র্যাশ করে সেখানে কিন্তু বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার আমার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি নেই। তো এই ভিডিওতে আশা করছি বোঝাতে পারলাম যে কী জন্যে এই ধরনের একটা স্টেটমেন্ট আসছে এবং কে সেই স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, রবার্ট কিওসাকি কিন্তু একটা মানে স্টক মার্কেটের বড় নাম। আর এই কারণেই হয়তো আপনি যদি এখানে একটু দেখে থাকেন, দেখুন 8:49 AM 27 জানুয়ারি 2025, তো এটা সকালেই এসছে এবং সে কারণে হয়তো কিন্তু আমরা মার্কেটে একটা হিউজ সেল অফ দেখতে পেয়েছি। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।